হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি মনিকা, আর মনিকার ক্যানভাসের নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা অনেকেই জানেন আমার মেয়ের ভীষণ জ্বর এসেছিল। কদিন ধরেই মেয়েটা ভীষণ জ্বরে ভুগেছিল, আর তার জন্য ওর শরীরটাও ভীষণ খারাপ হয়েছিল। শ্রেণিকার জন্য আপনারা সবাই অনেক অনেক প্রার্থনা করেছেন, ওকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একজন মায়ের তরফ থেকে। শ্রেণিকাকে আপনারা এত অল্প সময়ে এত বেশি ভালোবেসে ফেলেছেন। আমি একজন মা হিসাবে আপনাদের কাছে, আমার পরিবারের সকল সদস্যের কাছে ভীষণভাবে আপ্লুত। আপনাদের প্রার্থনায়, আপনাদের আশীর্বাদে আজকে আমার মেয়ে পুরোপুরিভাবে সুস্থ আছে এবং খুব ভালো আছে। ইউকেতে আসার পরে এর আগেও ওর জ্বর এসেছিল, তবে এতটা বারবারই কখনোই হয়নি। থার্মোমিটার দিলেই 102, 103, 104, এর নিচে কখনোই জ্বর নামছিল না। প্রথম যেদিন ওর জ্বরটা বুঝতে পারলাম, সেদিনই আমরা এখানে জিপিতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিই, এবং লাকিলি আমরা ওই দিনই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই এবং ডাক্তারের কাছে নিয়ে যাই। আর ডাক্তার বেসিক ক্যালপলটুকুই দেয়। আমরাও সেই মতো ওকে দিনে 4 বারই ক্যালপল দিতে পেরেছিলাম, কিন্তু তারপরে ওর জ্বরটা কিছুতেই কমছিল না। জেনারেলি এখানকার ডাক্তাররা খুব একটা ওষুধ দিতে চায় না বাচ্চাদের। তারপরেও আমি ডাক্তারকে বললাম যে যদি রাত্রিবেলা কোনো বাড়াবাড়ি হয়, বাচ্চা যদি বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি করার আছে। তো ডাক্তার বলল যে আমি যা ওষুধ দেওয়ার দিয়ে দিয়েছি, এরপরে যদি দেখেন বেশি বাড়াবাড়ি হচ্ছে, তাহলে আপনারা সোজা এমার্জেন্সিতে নিয়ে চলে যাবেন। তো এর আগেও আমি ওকে এমার্জেন্সিতে নিয়ে গেছি, তো এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না বলে আমি রাত্রিবেলা প্রেফার করিনি যে ওকে আবার এমার্জেন্সিতে নিয়ে যাব। আমি ওকে জলপটি দিয়ে, মাথায় জল ঢেলে, এরমভাবেই জ্বরটা যতটা পারা যায় কন্ট্রোলে রাখার চেষ্টা করেছি, আর সাথে হোমিওপ্যাথি ওষুধও দিয়ে গেছিলাম। একটু দিয়ে দিই, একটু দিয়ে দিই, এটা দিয়ে দিই, এটা একটু জলপটি দাও, একটু জলপটি দিই, দিব না? আচ্ছা, আরাম পাবে, আরাম পাবে। এই কানটা দাও, কানটা দাও। খুব স্বাভাবিকভাবেই এই জ্বরের মধ্যে ওর বিরক্তিবোধটা অনেক বেশি বেড়ে গেছিল। আর আমরা দুজনে সারাটা রাত কোনো মতো পার করে পরের দিন সকালবেলায় ওকে আবার জিপিতে নিয়ে যাই। ঠিক সকাল 8টার সময় কল ওপেন হতেই শরৎ ফোন করে, আর ওরা আমাদেরকে বলে যে আপনি তাড়াতাড়ি নিয়ে চলে আসুন। সকাল 10টার সময় ওরা আমাদেরকে টাইম দেয় মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, আর আমরাও ঠিক ওই সময় মতোই পৌঁছে যাই জিপিতে। জিপি কথাটার পুরো অর্থ হলো জেনারেল প্র্যাকটিশনার। আর ইউকেতে আপনার যে কোনো শারীরিক সমস্যা হলে সবার প্রথমে এখানেই আগে আসতে হবে। যেমন ধরুন জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা বা রুটিন চেক আপ, সমস্ত কিছু, যে কোনো রকমের যাবতীয় প্রাথমিক চিকিৎসা এখান থেকেই হয়ে থাকে। তবে এমার্জেন্সি কিছু হলে সবার আগে হসপিটালেই যেতে হয়। চলুন, পৌঁছে গেছি আমরা। এবারে ধীরে ধীরে ভেতরে এগিয়ে যাই। বাড়ি থেকে গাড়ি করে এখানে আসতে আমাদের মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। আমার প্রেগনেন্সি চলাকালীন আমি এখানেই মিডওয়াইফ চেক আপের জন্য আসতাম। রিসেপশনে গিয়ে যার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে তার ডেট অফ বার্থ আর নাম বললেই ওরা ডাক্তারের কাছে ইনফরমেশন পাঠিয়ে দেয় পেশেন্ট চলে এসেছে। আর এরপরে ডাক্তার নিজে এসে নাম ডেকে পেশেন্টকে সাথে করে নিয়ে যায়। তবে হ্যাঁ, এটা একেবারে টাইম টু টাইম হওয়া চাই। মানে ওরা যদি আপনাকে 10টায় অ্যাপয়েন্টমেন্ট দেয়, আপনাকে ঠিক 10টা বাজতে 5 থেকে 10 মিনিট আগে পৌঁছে যেতে হবে। তবেই আপনি আপনাকে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে ডাক্তার দেখাতে পারবেন। আর যদি কখনো 10-15 মিনিট 20 মিনিট দেরি হয়ে যায়, তাহলে সেই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যায়। কি দেখছো? টিভি দেখছে। জ্বর এসছে, কাঁপছে নাকি ও? না, তুমি পা নাড়াচ্ছ।
ইন্স্যুরেন্স থাকার জন্য আপনি যতবারই ডাক্তার দেখান না কেন আপনাকে কোনো প্রকার ফিস দিতে হবে না। আর ইউকেতে এই মেডিকেল ব্যাপারটা পুরোটাই গভর্নমেন্টের আন্ডারে। চাইলে কেউ প্রাইভেটেও নিজের ট্রিটমেন্ট করাতে পারে, তবে সেটা একটু এক্সপেন্সিভ। সেখানে ডক্টরের ফিস আপনাকে নিজেকেই দিতে হবে। আর প্রাইভেটে যে কোনো সময় স্পেশালিস্ট ডক্টর পাওয়া যায়। জরুরি ভিত্তিতে কেউ চাইলে এখানে ট্রিটমেন্ট করাতেই পারে। প্রাইভেটে ডক্টর চেক আপ করার জন্য ফিস দিতে হয় মোটামুটি ওই 100 পাউন্ড মতো, যা ভারতীয় টাকায় প্রায় 10,000 টাকারও কিছুটা বেশি। তবে গভর্নমেন্টের এই উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো হওয়ার জন্য প্রায় বেশিরভাগ মানুষই এই গভর্নমেন্টের ট্রিটমেন্টটি বেছে নেয়। সাধারণত বাড়ির সব থেকে কাছের জিপিতেই সবার নাম রেজিস্টার করা থাকে। আমাদেরও তাই ছিল, তবে আজকে সেখানে ডক্টরের স্লট অ্যাভেলেবেল না থাকায় ওরা আমাদের খানিকটা দূরে এই জিপিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আর এই যে শ্রেণিকাকে দেখুন, এখানে থাকা সমস্ত লোকজনদের কত মনোযোগ দিয়ে তিনি দেখছেন। চলুন, ডাক্তার দেখানো হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। ডক্টর শ্রেণিকাকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে চেক আপ করেছে। নাক, কান, গলা, চোখ সমস্ত কিছু খুব ভালো করে ডাক্তার মেশিনে চেক আপ করে বলল যে ওর একটুখানি ঠান্ডা লেগে গেছে, যার জন্য ওর এতটা জ্বর। আর ক্যালপলটা উনি চেঞ্জ করে আইবুপ্রোফেন দিলেন। তবে জানেন তো, বাড়িতে ওর ঠান্ডা লাগার বিন্দুমাত্র কোনো উপসর্গই আমরা পাইনি, যার জন্য ওর জ্বর আসাটা আমাদের কাছে ভীষণ টেনশনের হয়ে গেছিল। আমি ডক্টরকে ওর ওয়েট আর কি খাওয়া দাওয়া করবে এই সমস্ত কিছু জিজ্ঞেস করাতে ডাক্তার বললেন যে ওকে বেশি বেশি করে ফ্লুইড খাওয়াতে আর ওজন নিয়ে একদমই কোনো চিন্তা না করতে, যেটা সব মায়েরাই করে থাকেন। জ্বরে যেহেতু কিছু খাওয়া দাওয়া করতে পারছে না, ওজন একটু কমলেও কমতে পারে, তবে সেটা নিয়ে একদম চিন্তা না করতে। বাচ্চারা সেটাকে রিকভার করে নেয়। ব্যাস, এই মুহূর্তে আমরা বাইরে বেরিয়ে এসেছি আর এখানে আমরা ওয়েট করছি গাড়ির জন্য। চলুন তাহলে এবারে বাড়ি ফিরি, আমাদের গাড়িও চলেই এসেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাথে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।